আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। আমরা দীর্ঘ বেশ কিছুদিন যাবত বলবো, আমরা প্রত্যেকটি সপ্তাহের প্রথম দিন রবিবার আমরা দেখতে পাই মার্কেট সেলারদের তাড়াহুড়ার কারণে মার্কেট একটি নেগেটিভ মুভমেন্টে যেদিন শেষ করে। তারপরে আস্তে আস্তে দিন সপ্তাহটা নেগেটিভ পজিটিভ দিয়ে শেষ হয়, কিন্তু প্রত্যেকটি রবিবার আসলে আমাদের মধ্যে একটা কনসেপ্ট কাজ করে যে আজ বুঝি মার্কেট নেগেটিভ হবে। সবার ভিতরে একটি ভয় কাজ করত। সো আলহামদুলিল্লাহ, আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক দিন পরে সপ্তাহের প্রথম দিন আজকে আমাদের মার্কেট ভালো একটি মুভমেন্ট দেখিয়ে দিনের শুরু থেকে আমরা দেখতে পেয়েছি প্রায় 5টি ঘন্টায় আমাদের মার্কেট ভালো একটি মুভমেন্টে দিয়ে দিন শেষ করেছে। এখানে প্রত্যেকটি সেক্টর থেকে আমরা দেখতে পেয়েছি যে ম্যাক্সিমাম শেয়ারগুলো ওঠার চেষ্টা করছে। আমরা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু জাস্টিস করি যে আমাদের প্রত্যেকটি সেক্টরের যে শেয়ারগুলো পজিটিভ হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে 216টি শেয়ার আমরা পজিটিভ দেখতে পেয়েছি এবং 122টি শেয়ার নেগেটিভ হয়েছে। 56টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রত্যেকটি সেক্টর থেকে মেজরিটি % সেক্টর থেকে শেয়ার পজিটিভ এসে গেছে আজকে। আমি আমার গত অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেট যে একটি সেমি ট্রেন্ড শুরু করছে। আমরা জানি ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। যদি ট্রেন্ড যেদিকে যায় সেদিকে মার্কেটের একটা গতিবিধি যদি আমরা বুঝতে পারি, সেখানে একটু কারেকশন হতেই পারে। পুলব্যাক দিয়ে দিয়ে মার্কেট ওঠে। আমি আপনাদেরকে সেই বিষয়গুলোকে আমি বিস্তারিত ভিডিওতে বলেছিলাম, আমি আরও আজকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো মার্কেট, আমরা জানি মার্কেট লো যে সময় ওপর থেকে নিচে আসে, লোয়ার লো করতে করতে মার্কেট আসলে মার্কেটের এখান থেকে যে সময় পুলব্যাক হয়ে রিটেস্ট করে চলে যায়, তখন ওঠার সময় মার্কেট একটা পুলব্যাক করতে করতে সে সামনের দিকে যায়। তো আমাদের মার্কেটেই এই ধরনের একটি প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। মার্কেট আমাদের প্রথমেই এখান থেকে ডাউন ট্রেন আসছে, তারপরে একটি সাইডওয়েজ হয়ে মার্কেট আমাদের এখানে দিন বেশ কিছুদিন যাবৎ অবস্থান করছে। সেটি আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি, বারবার আমি আমার ভিডিওতে বলেছি যে মার্কেট কিন্তু একটি সাইডওয়েজ হয়ে আছে এবং এসে একটি যে তার হরিজন্টাল একটি রেজিস্ট্যান্স ছিল, সেটিও মার্কেট সর্বশেষ লেটেস্ট আমরা দেখতে পেয়েছি সেটি ব্রেকআউট করছে এবং আমাদের মার্কেট ভালো একটি সাপোর্ট ক্রিয়েট করছে এবং একটি রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট সামনের দিকে উঠছে। সো এখন মার্কেট সামনের দিকে যেতে হলে সে তার এক চান্সেই সামনের দিকে যাবে না, তাকে যেতে হলে পুলব্যাক করে করে যেতে হবে। তাহলে আমাদের বুঝতে হবে পুলব্যাক কোনটা এবং রিভার্সাল কোনটা। যদি আপনি পুলব্যাক এবং রিভার্সাল দুটি একসাথে ঘোলাই ফেলেন, তাহলে আপনি মার্কেটের সাইকোলজি বুঝতে পারবেন না। সো মার্কেটের সাইকোলজি বুঝতে হবে এবং রিভার্সাল কোনটা পুলব্যাক কোনটা সেটা বুঝতে হবে। আমি আমার গত নিয়ে অ্যালায়েন্সকে বলেছিলাম যে মার্কেট আমাদের এই অবস্থান থেকে এখান থেকে যেটা ওটা ডাউন হয়ে মার্কেট নেমে আসছে, এখন এখান থেকে মার্কেট উঠে এখান থেকে ছোট্ট একটি পুলব্যাক, এটা একটি পুলব্যাক, তারপর আবার গেছে এই লেভেলে, আবার এটা একটা পুলব্যাক করার একটা সম্ভাবনা তার আছে। যদি এই সাপোর্টকে যদি সে ভেঙে ফেলে, তাহলে আমাদের নিচেই এখনও আসার জায়গা তার আছে। যে তার প্রিভিয়াস লো ছিল এই ক্যান্ডেলটি, এই অবস্থান থেকে যদি আমাদের প্রিভিয়াস যে লো, এই লোটাকে যদি মার্কেট ভেঙে নিচে নেমে আসে, তাহলে আমাদের মার্কেট রিভার্সাল করবে, অর্থাৎ সে একটি চক করবে, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। সো মার্কেট আমাদের এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মার্কেট এখন আপ ট্রেন্ডের দিকে যাওয়ার জন্য রেডি হয়েছে। এটা আমাদের একটি প্রিভিয়াস যে লো ছিল, প্রিভিয়াস লোয়ার হাই যেটি ছিল, সেই হাইটি আমরা দেখতে পেয়েছি মার্কেট আমাদের এই লেভেলটি মার্কেট কিন্তু আমাদের ব্রেকআউট করে ফেলেছে। অর্থাৎ এইটি ছিল আমাদের একটি বস, এই বসটাকে ভেঙে মার্কেট এখন আমাদের চক করে ওপর উঠে যাচ্ছে। প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে একটি পরিবর্তন আমাদের ভিতরে আসছে। সো এই সময় আমাদের মার্কেট নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। মার্কেটে একটি অবস্থান থেকে মার্কেট দাঁড়িয়ে গেছে, হাঁটি হাঁটি পা করে। আমি বলেছিলাম যে মার্কেটের যে বেবি ক্যান্ডেলগুলোর যে স্টাইলের যে মুভমেন্ট, এই মুভমেন্ট থেকে এ প্রতিমান হয় যে মার্কেটের মধ্যে বায়ারদের প্রাধিকার বাড়ছে, অর্থাৎ সেল প্রেশার মার্কেট থেকে হারিয়ে যাচ্ছে। আস্তে আস্তে মার্কেটে বায়ার আসা শুরু করছে, সাধারণ বিনিয়োগকারীরা আস্তে আস্তে মার্কেটের প্রতি আস্থা ফিরে পাচ্ছে। সুতরাং এই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, নিজের হাতের শেয়ারটিকে যত্ন নিতে হবে, বিনিয়োগের চিন্তাভাবনা নিয়ে মার্কেটে পদার্পণ করতে হবে, তাহলে আমাদের মার্কেট সামনের দিকে একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে।
তো যাই হোক, আমরা চলুন আজকে মার্কেটের যে পরিবর্তনটা আমরা দেখলাম, এখন আমরা দেখি আজকের মার্কেটের সর্বশেষ যে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে সেটি আমাদের কি বলছে। প্রাইস অ্যাকশন আপনাকে বলে দিতে পারে যে আগামীকাল মার্কেট কি হবে। আমরা অ্যানালাইসিস যে যাই করি না কেন, আমাদের সর্বপ্রথম জানতে হবে মার্কেটের যে ক্যান্ডেল অর্থাৎ প্রাইস অ্যাকশন কি বলছে। আপনি যদি চার্ট রিড করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি মার্কেটের বলেন এবং শেয়ারের ক্ষেত্রে বলেন, আপনি 70-80% একটি কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। সো আমরা এর আগে গতদিন যে ক্যান্ডেলটি আমরা দেখেছিলাম সেটিও আমাদেরকে গত বৃহস্পতিবারে দিয়েছিল স্পেনিং টপ, সেটি আমাদের একটি কনফিউশন দিয়েছিল এবং সে যে সাপোর্ট কি ছিল 5186, এটি তার একটি সাপোর্ট লেভেল ছিল, সেটিও অনার করেছিল। এবং আমরা দেখেছিলাম যে এখানে মুভিং অ্যাভারেজের যে একটি ভ্যালু ছিল সেটাও আমাদের মার্কেট অনার করেছিল। সো আমরা এখানে একটা আস্থা পেয়েছিলাম যে আমাদের সাপোর্টকে অনার করছে এবং আমাদের মার্কেট পুল ব্যাক করে করে যাওয়ার একটি মুভমেন্ট আমাদের দেখাচ্ছে। সেদিক থেকে আমরা একটা আশাবাদী হয়েছিলাম যে মার্কেট আমাদের রবিবারে একটি পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা আজকে দিন শেষে দেখতে পেলাম মার্কেট আমাদের 24 পয়েন্ট প্লাস করে 5224-এ মার্কেট দিন শেষ করেছে। এবং আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট 487 কোটি ভলিউম করেছে। মার্কেট এখন বর্তমানে অবস্থান করছে 5224-এ। আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বাধা 5235। আমরা ইমিডিয়েটলি দেখতে পেলাম যে আমাদের আজকে যে রেজিস্ট্যান্সে ছিল 5207, সেটি আজকে সে ভেঙে ওপর উঠে গেছে এবং আমাদের সামনে এখন নিকটতম যে বাধাটি আছে সেটি হলো 5235 থেকে 40। এই জায়গাটিকে যদি মার্কেট ওভারকাম করতে পারে তাহলে আমাদের মার্কেট বড় একটি র্যালি দেওয়ার সম্ভাবনা তার আছে। আচ্ছা, দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটিকে আমরা ফুললি মারুবুজি ক্যান্ডেল বলতে পারছি না। এই ক্যান্ডেলটি একটি মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল। সো এখান থেকে এই ক্যান্ডেল থেকে যে প্রতিমত হয় যে এখানে মার্কেটে বায়ারদের প্রাধিকার বেড়ে গেছে, বায়াররা স্ট্রং ভূমিকা পালন করে মার্কেটে পদার্পণ করার চেষ্টা করছে। আমরা ভলিউমের দিক থেকে যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ভলিউম ক্রমাগত আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মাঝে আমাদের একদিন অস্বাভাবিক একটি ভলিউম দিয়েছিল এবং সেদিনও একটি নেগেটিভ রিভার্সাল একটি ক্যান্ডেল আমরা দেখেছিলাম। আমি এদিনের অ্যানালাইসিসে বলেছিলাম যে এ ধরনের ক্যান্ডেল খুবই মারাত্মক ভূমিকা পালন করে মার্কেটের জন্য, শেয়ারের জন্য, সব জায়গায়। এটি একটি শুটিং স্টার আমরা দেখেছিলাম। সেই ক্যান্ডেলটির বিভিন্ন এক্সাম্পল আমি দেখিয়েছিলাম যে এ ধরনের ক্যান্ডেল হলে পরের দিন নেগেটিভ হওয়ার সম্ভাবনা 80-90% থেকে যায়। আপনারা সেটা দেখেছেন। পরপরই আমাদের পরের দিন নেগেটিভ হয়ে মার্কেট দিন শেষ করেছে এবং নিচের যে সাপোর্টটি ছিল সেটিকে সে অনার করছে। এটাই আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল। যাই হোক, মার্কেটের যে বর্তমান প্রেক্ষাপট থেকে আমরা দেখতে পাচ্ছি সেই সাপোর্টকে অনার করে মার্কেট রেজিস্ট্যান্সকে ভেঙে আমাদের সবচেয়ে বড় বাধার কাছাকাছি এসে দিন শেষ করেছে। সো এই ক্যান্ডেলটি অবভিয়াসলি আমাদের একটি পজিটিভ একটি দিক নির্দেশনা প্রদান করছে। এই ক্যান্ডেলটিকে যদি আমরা ছোট টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি মার্কেটের বর্তমান পরিস্থিতিটা, তাহলে আমরা সেখানেও দেখতে পাই যে মার্কেট আমাদের ভালো একটি মুভমেন্ট দিয়ে সামনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমরা এখানে দেখেন মার্কেট কিন্তু হায়ার হাই করে একটি ট্রেন সে আওয়ারলি যে আমরা চারটা যদি ফলো করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের সুন্দর একটি ট্রেন আমরা বলতে পারি। লোয়ার এটি একটি প্রিভিয়াস তার লো আর একটি প্রিভিয়াস লো সে ক্রিয়েট করছে। এটি ছিল হায়ার, এটি হায়ার হাই, এখানে তারপরে পরই হায়ার হাই করছে। সো মার্কেটের এই প্রেক্ষাপট থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ভালো একটি মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের আওয়ারলি যে চার্টে আমাদের মার্কেট অলরেডি কিন্তু তার চক করেছে, সে এখানে একটি বস করেছিল, বস করার পরে সে আমাদের প্রিভিয়াস যে লোয়ার হাই ছিল সেটি কিন্তু মার্কেট আমাদের ভেঙে ওপরে উঠে যাওয়ার চেষ্টা করছে এবং ওপরে উঠে গেছে আজকে আমরা দেখতে পাচ্ছি। সো সেদিক থেকে বলবো যে মার্কেটের এই অবস্থানটা একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে। সুতরাং মার্কেটকে ভালো হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এখন যদি আমরা এইটাকে আরও একটু উইকলিতে দেখার চেষ্টা করি তাহলে আমরা সেখানে দেখি একটু উইকলিটা কী বলছে। গত সপ্তাহের যে ক্যান্ডেলটি করেছিল সেটি একটি ডোজি ক্যান্ডেল করে দিন শেষ করেছিল। আমরা পুরো সপ্তাহটা দেখেছিলাম যে একটি ডোজি ক্যান্ডেলের মাধ্যমে অর্থাৎ কনফিউশন ক্যান্ডেল করে আমাদের মার্কেট পুরো সপ্তাহটা শেষ করেছিল। সো এ ধরনের ক্যান্ডেল হওয়ার পরে আমি বলেছিলাম যে একটু কনফিউশন আছে মার্কেট আমাদের এই যে অবস্থান দাঁড়িয়েছে পুরো সপ্তাহটাই না নেগেটিভ না পজিটিভ একটি কনফিউশনের মধ্যে আছে। সো আমাদের এই সপ্তাহে দেখার কথা ছিল। আমরা আজকে সপ্তাহের প্রথমেই যে বারটি আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি ক্যান্ডেল দিয়ে সপ্তাহ শুরু করেছে। সো এখান থেকে বলতে পারি যে এই সপ্তাহটা আমাদের মার্কেট আরও ভালো যাবে। এবং আমরা দেখেন এখানেই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে
আপ দিয়ে শুরু করেছে। সো এ ধরনের অবস্থান থেকে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেট আমাদের এ সপ্তাহ একটি পজিটিভ অবস্থানে থেকে শেষ করবে। আমরা যদি তার হিস্টোগ্রামের যে বারগুলি যদি দেখি, আমাদের পরপর 4টি সপ্তাহে আমাদের সিগন্যালটা ছিল পজিটিভ। গত সপ্তাহে কনফিউশন থাকার পরও আমাদের হিস্টোগ্রামের বারটি কিন্তু লাল হয় নাই, আমাদের গাঢ় সবুজ ছিল। সো আমরা এখান থেকেও একটি কনফার্মেশন পেয়ে যাচ্ছি যে এই সপ্তাহটি আমাদের একটি ভালো সপ্তাহ যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আমরা ডেলিতে আরেকটু ফিরে যাই, ডেলিতে আমরা আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য যদি এখানে আমরা যদি হিস্টোগ্রামের যে বারগুলি, হিস্টোগ্রামের বারের অ্যানালাইসিসটি খুবই ভালো কাজ করে, আপনারা দেখেছেন। সেখানে আমরা দেখেছিলাম যে গত বেশ কিছুদিন আগে আমরা 16ই ফেব্রুয়ারি আমাদের একটি হালকা বার ক্রিয়েট করেছিল, সেটি ছিল একটি সিগনাল। তারপর যে আবার একটি সবুজ বার ক্রিয়েট করে, তারপর পরই 3 দিন আমরা দেখেছিলাম মার্কেটে আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে এবং হিস্টোগ্রামের বারগুলি হালকা সবুজ হয়ে আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আমরা আজকে একটি আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রাম তার প্রিভিয়াস যে বারটি অতিক্রম করে ওপরে ক্লোজ করতে সক্ষম হয়েছে এবং এমএসিটির রেখাটিও ওপরের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে। আমরা এর আগেও আরেকটি বিষয় আমি বলেছিলাম, সেটি হলো এমএসিটির যে ডাবল বটম করেছে, এখানে একটি জায়গায় সাপোর্ট নিয়েছে, এখানে একটি সাপোর্ট নিয়েছে। আর এ ধরনের ডাবল বটম করার পরে শেয়ার এবং মার্কেট সামনে যাওয়ার সম্ভাবনাই আমরা বেশি দেখে থাকি। তারপরে আমরা এটিকে ডাইভার্ট যেন বলতে পারি, আমরা যেভাবে এটিকে দেখে থাকি। আমরা যদি যে মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড, ওভারঅল ডাউন ট্রেন্ডের দিকে ধাবিত আছে, কিন্তু আমাদের এমএসিডির যে ডাইভার্জেন্টটা কিন্তু সামনের দিকে দিক নির্দেশনা প্রদান করেছে। সেদিক থেকে আমরা বলতে পারি যে মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি আরও সামনে যাওয়ার একটি সিগন্যাল আমাদের দিচ্ছে। সো এই সিগন্যাল থেকেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট পজিটিভ এবং এই সপ্তাহটিও মার্কেট একটি পজিটিভলি যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই টেকনিক্যাল টুলসের যে অ্যানালাইসিস যেটি আমি দিয়ে থাকি, সেদিক থেকে বলবো আজকের যে ক্যান্ডেলটি করেছে সেটি পজিটিভ এবং যে বারটি করেছে এটি অলরেডি একটি সিগন্যাল। তার কারণ আমরা দেখেছি গত 3 দিন মার্কেট হালকা সবুজ বার ক্রিয়েট করেছিল, তারপরে আজকে একটি সবুজ বার, গাঢ় সবুজ বার ক্রিয়েট করছে। সো এটি আমাদের অবভিয়াসলি একটি সিগন্যাল। এখন আগামীকাল যদি এ ধরনের বার আরও একটি সবুজ বার ক্রিয়েট করে তাহলে সেটি আমরা কনফার্মেশন পাবো। আগামীকাল যদি আবার এ ধরনের হালকা সবুজ বার ক্রিয়েট করে তাহলে আমাদের মধ্যে আবারও কনফিউশন চলে আসবে যে মার্কেট এখনও পর্যন্ত স্থিতিশীল অবস্থানে আছে, মার্কেট যে সামনের দিকে যাওয়ার একটি যে প্রবণতা সেটিও স্লো হয়ে যাবে। এই টুলস থেকে আমরা এটুকু জাস্টিস করতে পারি। এখন আগামীকাল যদি এই বারটি গাঢ় সবুজ বার ক্রিয়েট করে তাহলে আমরা কনফার্ম হব যে মার্কেট আমাদের আবারও এখান থেকে কয়েকদিন পুরো সপ্তাহে পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আবার একটি হালকা সবুজ বার করে তাহলে সেটি আমাদের আবার একটি সিগন্যাল হয়ে যাবে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আরএসআইয়ের যে অ্যানালাইসিসটি আমি বলেছিলাম 40 থেকে 60 স্ট্যান্ডার্ড জায়গায়, আরএসআই 50-র ওপরেও আছে। আলহামদুলিল্লাহ এদিক থেকে বলবো যে মার্কেটটি আপ ট্রেন্ডের যে একটি সিগন্যাল সেটি আমরা আরএসআই অ্যানালাইসিস থেকে বুঝতে পারি। আজকে আমরা দেখতে পাচ্ছি আরএসআই 62.51। সো অবভিয়াসলি এটি একটি স্ট্যান্ডার্ড এবং খুবই ভালো অবস্থানে আছে। সো আরএসআইয়ের দিক থেকেও মার্কেট পজিটিভ অবস্থানে আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সামার হিসেবে বলবো মার্কেট এখন বর্তমানে কোনো সেক্টরই এককভাবে লিড দিচ্ছে না মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখেছেন বেশ কয়েকদিন পরে আজকেও আবার ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড উঠে এসেছে। সো এই সেক্টরগুলো একদিন ওঠে আর 2 দিন পরে। সো এখনও পর্যন্ত স্টেবল না। আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম দিনই সে টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ার সেক্টর, তারপর ফার্মা কেমিক্যাল, এই সেক্টরগুলো, ফুড অ্যান্ড অ্যালায়েন্স, পাওয়ার সেক্টর, এই সেক্টরগুলো ঘুরে ফিরে 4-5টা সেক্টরই আমাদের আসতেছে। আজকে হঠাৎ করে ইন্স্যুরেন্স সেক্টরকে আমরা দেখতে পেয়েছি, মিউচুয়াল ফান্ডকে দেখতে পাচ্ছি। তো এই সেক্টরগুলো থেকে কিছু কিছু শেয়ার উঠে আসছে। সো আপনারা নিজেদের মতো করে ট্রেডিং প্ল্যানটা আপনারা সাজাই দিবেন। আপনারা দেখে শুনে বুঝে শুনে ট্রেড করবেন। বর্তমানে কোনো সেক্টর এককভাবে লিড দিচ্ছে না, তাই এই প্রত্যেকটি সেক্টর থেকে 2-1-2-5টা শেয়ার গেম দিচ্ছে, সেইগুলোর প্রতি দৃষ্টি রাখবেন। বর্তমানে যে শেয়ারগুলো আমরা এর আগে 2 সপ্তাহ আগে যে শেয়ারগুলোকে আমরা পজিটিভ দেখেছি, ভালো একটি বুলরান করতে দেখেছি, সেই শেয়ারগুলো কিন্তু বর্তমানে তারা থেমে গেছে, তারা কিন্তু খুব স্লো হয়ে গেছে। বড় বড় শেয়ারগুলোকে আমরা দেখতে পাচ্ছি স্লো হয়ে গেছে। সো এই অবস্থান থেকে আপনাদেরকে খুবই বিচক্ষণতার সহিত
জাস্টিস করতে হবে মার্কেটে কোন শেয়ারগুলো গেম দিচ্ছে, কোন শেয়ারগুলো এর আগে ভালো মুভমেন্টে আসে নাই, কারা নিউট্রাল অবস্থায় অ্যাকুমুলেশন জুন করেছিল, সেই শেয়ারগুলোকে আপনাকে সিলেকশন করতে হবে। তাহলে আপনি ভালো এন্ট্রির পয়েন্ট খুঁজে পাবেন এবং শর্ট টাইমের ভিতর ভালো প্রফিট করতে পারবেন। আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। সো জেনে বুঝে বিনিয়োগ করুন, বিনিয়োগের উদ্দেশ্য নিয়ে মার্কেটে পদার্পণ করুন। মার্কেট খুব তাড়াতাড়ি ভালো হওয়ার একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাই নিরাশ হওয়ার কিছু নেই। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।